উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিতে ওসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে। বেলা 11:15টার পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্সটি। দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ছেড়ে যাবার কথা রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা হবে। ওসমান হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে হাদিকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী নিবিড় সাহা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, আপনি বলছিলেন যে এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেটি বিমানবন্দরে অবস্থান করছে। এরপর যেহেতু বিমানবন্দরে অবস্থান করছে এয়ার অ্যাম্বুলেন্সটি, হাদিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এরপরে কোনো আনুষ্ঠানিকতা সেখানে করতে হবে কিনা, নাকি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখানে নিয়ে আসার যে প্রক্রিয়াটি সেটি শুরু হলে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে? তানিয়া, আরও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এই যেমন আমরা দেখেছি যে সিঙ্গাপুর থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছেছে বেলা 11:20 এরপর আমরা দেখেছি যে এই এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তারা এসেছে ঢাকায় এবং তারা বিমানবন্দর থেকে বের হয়েছে এবং বের হওয়ার পর তারা গণমাধ্যমের সাথে কথা বলেছে। আমাদেরকে তারা যেমনটি জানিয়েছেন যে তারা এখন এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে হাদির চিকিৎসায় অর্থাৎ ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাথে তারা একটি বৈঠক করবেন এবং বৈঠকের পর তারা আসলে চূড়ান্ত যে সিদ্ধান্ত এবং কখন নাগাদ নিয়ে যাওয়া হবে, যেহেতু যদিও সময় আগে জানানো হয়েছে অর্থাৎ 1:30টার মধ্যে কিন্তু আসলে তাদের যে বৈঠক এবং সিদ্ধান্ত নেয় সেই পুরো কার্যক্রমটি শেষ হবে এবং এরপর ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হবে বিমানবন্দরে এবং বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে এই 8 নম্বর গেট দিয়ে তাকে ভেতরে নিয়ে যাওয়া হবে সেই এয়ার অ্যাম্বুলেন্সের কাছাকাছি এবং তাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সরাসরি তাকে তোলা হবে এয়ার অ্যাম্বুলেন্সে এবং এরপর আসলে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে আবারও ঢাকা ত্যাগ করবে এবং সকালে আমরা যে চিত্র দেখেছি, যেমন প্রায় 3.5 ঘন্টা সময় লেগেছে এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকা পৌঁছাতে, সেই ক্ষেত্রে বলা যায় যে যাওয়ার পথেও 3.5 ঘন্টার কিংবা এর আশেপাশে যে কোনো কাছাকাছি সময়ে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছাবে এবং এরপর সেখানে তাদের যে চিকিৎসা কার্যক্রম অর্থাৎ ওসমান হাদিকে যে উন্নত চিকিৎসা দেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হবে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এয়ারপোর্টের 8 নম্বর গেটের সামনে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, পাশাপাশি আনসার সদস্য এবং এপিবিএন সদস্যদের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেয়ার যে প্রক্রিয়া সেটি এখন বলা যায় যে এখন কিন্তু আসলে 1.5 ঘন্টা হাতে সময় আছে, অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আসলে ওসমান হাদিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর সেটি আসলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। সেই উপলক্ষে কিন্তু আসলে আমরা দেখছি যে এয়ারপোর্টে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বিমানবন্দর থেকে সবশেষ খবর। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সর্বশেষ খবর দেওয়ার জন্য নিবিড় সাহা। আমরা ফিরবো নিশ্চয়ই আবার আপনার কাছে।